আচ্ছা দোস্ত, এই ভালোবাসা কে আবিষ্কার করছে? আরে ভালোবাসা আবিষ্কার করছে চায়না কোম্পানি। কে? কারণ হচ্ছে কি এটার কোনো কোয়ালিটিও নাই, কোনো গ্যারান্টিও নাই। টেকলে সারা জীবন, না টেকলে দুদিনও না। তুমি আমার, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার। আচ্ছা একটা মিনিট মাতারি আবার একটু ছাড়ো, একটু শ্বাস নিতে তো দমটা বন্ধ হয়ে যায়। দুই সাইডে যেমন টানতে আসো ফার্মের মুরগির মতো মাঝখানে সিরিয়ে যাবো। একটা কাম করি তাহলে, যেহেতু তোমারও আরো দুইজনারই, তাই তো? তা আমি একটা কাম করি, আমার বউরে একটা কল করে জিগাই যে আসলে আমি কার। মারার কি আছে, আমার বউরে তো একটু জিগান দরকার আছে, তাই না? হ্যাঁ, ভালোবাসা তো তার কাছ থেকেই শেখা উচিত। হ্যাঁ, যে একটা চুমু খাওয়ার জন্য নিজের জীবন দিয়ে দেয়। মাশা মাশা। ওরে নাই কিছু। আচ্ছা কর শুনি। ওই শুনেছি আল্লাহ নাকি প্রত্যেকটা পুরুষের সাথে একটা করে নারী সেট করে রেখেছে, জোড়া বাইন্ধে পাঠাইছে পৃথিবীতে, তাই না? হ্যাঁ, তো আমারটা কনে ভাই, ছোটবেলা তো বিশ্বাস আরো করতে পারছি না। ওটা কি ওই যে অপারেশন থিয়েটার নাভি কাটাছে মরে গেছে? তোরই বিয়ে করবি, তোরই বিয়ে। আমার বয়ফ্রেন্ড, তোর বয়ফ্রেন্ড মারি গেলাম। আমার বয়ফ্রেন্ড। আরে অন্ধুরা খালি মরে যাবে। বিলের বাচ্চার মতো একটা গার্লফ্রেন্ড আছে বুঝছো? তারপর ওলা অন্ধুরে টাইনে লই গেছে। বলা বন্ধুর। হ্যাঁ বেটা, রাইতের বেলা প্রত্যেকদিন জিগাইতে ডিনার করছো বাবু, ডিনার করছো? কারণ হে জিগাই না, মানুষটা নাই, তাই রাইতের বেলা ডিনার করি না, ভাত খাই ঘুমাই থাই। আর ভাত একই কথা, দিনের কয় ইংলিশ, ভাতের কয় বাংলা। বাংলা তুই আমার ইংরাজি শিখা ভাই, ভাতের রাইস কয় ইংরাজিতে, মূর্খ মহিলা। রাইতে কিছু খাওয়ারে বলে ডিনার, উদাহরণ মার তুই মার কাছে বিচার না দিলে আমার। বাবু চলো না বিয়ে করে ফেলি। গোসল করে আসছো? না, এই শীতের ভিতরে গোসল করা যায় নাকি? এই ভর দুপুরেই গোসল করো নাই, তাহলে সকালে কিভাবে গোসল করবা? দোস্ত একটা কথা কই। আচ্ছা দোস্ত, আমরা যখন ফেসবুকে মানে ছবি পোস্ট করি তখন অনেক লাইক পড়ে কেন? আমি জানি, কারণ আমরা মেয়েরা ফেমাস, আরো সুন্দরী, 40টা 50টা 100টা লাইক পড়ে। আর তো ছবি পোস্ট করলে দুইটা পরে, তিনটা তো পরে না, একটা বেশি বাড়েও না। ব্যাখ্যা দিব, কথাটার ব্যাখ্যা দিব। কইলে তো রাগ হবি যে মাতারি নিয়ে কথা করছি। একটা কলা ছুঁয়ে দিবি, ওটার উপরে একটা মাছিও পড়বে না। কলাটা ছুইলা থুবি, দেখবি এটার ভিতরে মাছি ভ্যান 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 করতেছে। মানে তুই বলতে চাচ্ছ যে মানে পচা খাবারে মাছি একটু ভ্যান ভ্যান বেশি করে। কারণ আমি পচা খাবার মেয়েরাই তো বসা। দিতে পারো না সাপোর্টটা আবার পরে। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই সারা জীবন বাসি খাইলাম, চাঁদটা পাইলাম কই? বাস খাবি না? বাস তো লগলে ঘুরতাছস, ছেড়ে দে আমার আমি জায়গা। আমাদের বাস মনে হয় আসল আবার আমায় বেবি আলাই খাইলো রে সামনে বসাইয়া, ওরে বারে বারে বেরে মারে বারে বারে। কেরা? আপনারা কি জানেন কোলবালিশ ছাড়া সিঙ্গেল খাটটাও মহাসমুদ্র মনে হয়? শান্তি হয়েছে না? হ্যাঁ হয়েছে। তোর হেলা জায়গা তাও। আমায় বেবি আলাই খাইলো রে সামনে বসাইয়া। জানো জান, তোমার বিয়ে করে যে আমার কত বড় উপকার হয়েছে তা আমি তোমাকে বুঝায় বলতে পারবো না। উপকার হয়েছে? হ্যাঁ বলো না গো, কি উপকার হয়েছে? এই দুনিয়াতে আমি যত রকম পাপ করছি, হ্যাঁ ওই পাপের শাস্তি তোমার বিয়ে করার পরে এই দুনিয়াতেই পাইতেছি। ভালোবাসাটা সাজানের চাইতে কমা ছিল না, শুধু বাজেটের জন্য তাজমহল বানাইতে পারি নাই। জীবন মাহমুদ একজন টিকটকার, তার সহযোগী দুর্জয় রাসেল। তাদের এই টিকটক নৃত্য শুধু পুরনো দিনের অভিনয় বোঝাতেই। এই ছবি তাদের আগের জীবনের, যখন টিকটক সেলিব্রিটি ছিলেন তারা তাদের নিজেদের ভুল উপলব্ধি করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ভালো কিছু না থাকে তাহলে নিজের টাইম ওয়েস্ট করবেন না, কারণ আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে অনেক কিছু ভাবতে পারে। পোলাপান টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এগুলো যাতে আসক্ত না হয়। তো স্পেশালি আমি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে থ্যাঙ্কস জানাতে চাই। সব ধরনের ভিডিও আছে, মানুষজন যেটা ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে বুঝে নেয়। সবাই তো আর সবকিছু খোঁজে না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে টিকটক ভিডিওগুলোতে নেই কোনো শিক্ষণীয় বার্তা, উল্টো এসব ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে। এই বিষয়ে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন, যারাই ইন্টারনেটকে কুলুষিত করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।